শুভ দুপুর বন্ধুরা, আমি আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে কচুরলতি দিয়ে চিংড়ি মাছ ভাপা। তো তোমরা সবাই কেমন আছো? সবাই আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলো, আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সঙ্গে দেখো, পাশে থেকো আর দেখতে থাকো আমার ভিডিওটা। আর কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো প্রথমেই কচুরলতিটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর কে কোথা থেকে দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর আমি যে রেসিপিটা করে আজকে দেখাবো, তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখবে, আর আশা করি খুব ভালোই লাগবে তোমাদের। আর আমার কচুরলতি পরিষ্কার হয়ে গেছে, এবার সাইজ করে কেটে নিচ্ছি। তোমাদের যে যেরকমভাবে সাইজ করে কাটতে চাও কেটে নিতে পারো। আমি আমার মতন পরিষ্কার করে কেটে নিচ্ছি। তো বন্ধু, আমার ভিডিওটা তোমরা সাবস্ক্রাইব, শেয়ার আর লাইক করতে কিন্তু ভুলবে না। তো দেখতেই পাচ্ছ কচুরলতি প্রায় আমার পরিষ্কার করে কাটা হয়ে গেছে। তো বন্ধুরা, কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমি কিন্তু তোমাদের প্রত্যেকটা কমেন্টের অপেক্ষায় রইব। আমার কচুরলতি কাটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ওটাকে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নেব। আমি আগে থেকে কচুরলতিটাকে ভালো করে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। কেউ কাঁচা অবস্থাতেও করতে পারে। বন্ধুরা, এবার আমি কচুরলতিটাকে সুন্দর করে মশলা দিয়ে মেখে নেব। আর দেখো কী কী মশলা। প্রথমে পেঁয়াজ, পরিমাণ মতন রসুন, আদা, লঙ্কা, জিরের গুঁড়ো, লবণের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। কেউ কাঁচা অবস্থা চিংড়ি মাছও দিতে পারে। যেহেতু আমার কালকে এনে রাখা চিংড়ি মাছ দিয়েই করছি, তাই আমি হালকা করে ভেজে রেখে দিয়েছিলাম। তো চলো বন্ধুরা, আর কাঁচা সর্ষের তেল কিন্তু অবশ্যই দিতে হবে, নাহলে কিন্তু হবেই না। তাই আমি পরিমাণ মতন কাঁচা হলুদ আর কাঁচা নুন সব কিন্তু ভালো করে সর্ষের তেল দিয়ে মেখে নেব। তো দেখতে থাকো আমার ভিডিওটা। আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। মেখে আমি 15 থেকে 20 মিনিট রেখে দেব, যাতে প্রপারভাবে ভিতরে নুন, হলুদ আর মশলাটা যেটা করে রেখেছিলাম সেটা যেন ভালো করে ভিতরে ঢুকে যায়। এর জন্য তো কিছু ঢাকা দিয়ে রাখলাম আমি কিছুক্ষণের জন্য। আমার কড়াই গরম হয়ে গেছে, আর আমি একটু সামান্য সর্ষের তেল দিয়েছি, কারণ আমি আগেই পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর এখন একটা গোটা শুকনো লঙ্কা দেবো বলে একটু সর্ষের তেল নিয়েছি। তো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। ওটা একটুখানি ভাজা হয়ে গেলেই আমি মেখে রাখা কচুরলতিটা আস্তে আস্তে করে সুন্দর করে সাজিয়ে দেব। এবার আমি দিয়ে দিচ্ছি কচুরলতি। তো আর হালকা ঠান্ডা জল আমি দেব, দিয়ে ওটাকে সুন্দর করে সাজিয়ে দেব। দেওয়ার পর আমি ওটা একদম স্টিমে দিয়ে রাখবো, যাতে সুন্দর করে ভিতরটা সেদ্ধ হয়। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার এসছে। এখনও ফ্লেভার আসেনি, কিছুক্ষণ কুক হওয়ার পর ফ্লেভারটা দেবে। তো আমি এখন জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পর আমি একটু হাই ফ্লেমে দিয়ে দেবো। 5 থেকে 7 মিনিট হাই ফ্লেমে দেওয়ার পরে আমি ওটাকে ঢেকে দিচ্ছি। দেওয়ার পর আমি লো ফ্লেমে দেবো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার রান্নাটা কত সুন্দর দেখতে হয়েছে। আর এখনও পর্যন্ত খাইনি, তবে খেয়ে দেখে কিন্তু তোমাদেরকে নেক্সট ভিডিওতে জানাবো। আমার কচুরলতি ভাপাটা অলমোস্ট ডান হোক। আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করে দেখবে। বন্ধুরা, এই রেসিপিটা যেদিন করবে সেই দিন কিন্তু একটু বেশি করে চাল নিয়ে নেবে, নাহলে কিন্তু ভাতে অবশ্যই শর্ট পড়বে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো অলমোস্ট আমার কচুরলতি ভাপা টোটাল কমপ্লিট হয়ে গেছে। তো যা সেন্ট যা বেরোচ্ছে, তাহলে তো আমার পুরো জিভে জল চলে আসছে। তো তোমরা অবশ্যই ট্রাই করো। রেসিপিটা কেমন লাগছে আমাদের জানিও। আর আমার চ্যানেলটা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। টাটা, আবার আসবো নতুন রেসিপি।